আমি জানি তুমি আগে পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে থাম্বনেল তৈরি করতে, আর পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করলে সে থাম্বনেল তেমন একটা বেশি প্রফেশনাল হয় না। আজকে আমি এই ভিডিওতে এলাইট মোশন দিয়ে থাম্বনেল তৈরি করে দেখাবো। চমকে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এলাইট মোশন দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। এই এলাইট মোশন দিয়ে থাম্বনেল তৈরি করলে তুমি যেই সুযোগ সুবিধা পাবে সেগুলো অন্য কোনো সফটওয়্যারের মধ্যে পাবে না। একটা প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য এলাইট মোশন যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য এলাইট মোশন অনেক রকম ভূমিকা রাখে, কিন্তু এইটা তুমি জানো না। আজকের এই ভিডিও দেখার পরে তুমি এলাইট মোশন দিয়ে প্রফেশনাল থাম্বনেল গুলো তৈরি করতে পারবে। এরকম আরো দুর্দান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই এই ভিডিওর শেষে একটি টুইস্ট রয়েছে, ভিডিও সম্পূর্ণ না দেখলে তুমি টুইস্ট মিস করবে। প্রথমে আমি এলাইট মোশন অ্যাপটি ওপেন করে দিয়েছি। এখানে আমি ইউটিউবের সাইজটি প্রথমে নিয়ে নিয়েছি। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব, দেন মিডিয়াতে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাবে। আমি মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। এখান থেকে স্কেলে ক্লিক করে এটাকে জুম করে দিব। এখান থেকে মুভমেন্ট অপশনে ক্লিক করব, দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব। আবার আমি প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটি শেপ নিয়ে নিব। কর্নারে এই 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে স্টেজ টু কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমি কালার এন্ড ফিলে ক্লিক করে দিব। কালার অপশনে ক্লিক করে এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিব, তবে রেড কালারটি একটু ডার্ক থাকবে। কালার অ্যাডজাস্ট করার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে শেপটাকে একটু বড় করে দিব। এখন আমি ব্লেন্ডিং এন্ড অপাসিটি এখানে ক্লিক করে দিব। এখান থেকে ডার্কেনের উপরে ক্লিক করে মাল্টি সিলেক্ট করে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার কালারটি অ্যাডজাস্ট হয়ে যাবে। দুইটা লেয়ারকে আমি সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে দিব। এবার আমি গ্রুপের লেয়ারে একটি ক্লিক করব, দেন ইফেক্টের উপর ক্লিক করব। এখান থেকে আমি অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। এখান থেকে আমি জুম বেলার ইফেক্টটি অ্যাড করে দিব। এখান থেকে আমি স্ট্রেংথ এটাকে বাড়িয়ে দিব। আবার চলে যাব মুভ এন্ড ট্রান্সফর্মে, স্কেলে ক্লিক করে এটাকে একটু জুম করে দিব। এবার আমি প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করব। গ্যালারি থেকে একটি ইমেজ আমি সিলেক্ট করব, দেন প্লাস আইকনে ক্লিক করলে ইমেজটি অ্যাড হয়ে যাবে। এবার আমি এই ইমেজটিকে একটু জুম করব। মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে স্কেলে ক্লিক করব, দেন এটাকে একটু জুম করে দিব। এখান থেকে সুইপ হেয়ার টু মুভ লেয়ারে ক্লিক করে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব। এখান থেকে আমি ব্যাক করে বর্ডার এন্ড শ্যাডোতে ক্লিক করব। এখান থেকে শ্যাডো অপশনে ক্লিক করে হালকা শ্যাডো বাড়িয়ে দিব। এখান থেকে বের হয়ে আমি আবার ইফেক্ট অপশনে ক্লিক করব, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। এখান থেকে আমি কালার টিউন ইফেক্টটি অ্যাড করে দিব। এখান থেকে আমি লেফটটি একটু রেড কালারের দিকে দিয়ে দিব, বাকিগুলোকে আমার ইমেজের সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। এখান থেকে আমি ব্যাক করব, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। এখান থেকে আমি হাইলাইট শ্যাডোটি অ্যাড করে দিব। এই 3 লাইন অপশনে চাপ দিয়ে ধরে হাইলাইট ইফেক্টটি উপরে করে দিব। হাইলাইট এটাকে আমি করে দিব 150, শ্যাডো এখান থেকে আমি 92 করে দিব। আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী শ্যাডো বাড়াবেন কমাবেন। এবার আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপরে ক্লিক করব, ব্লেন্ডিং এন্ড অপাসিটি অপশনে ক্লিক করে দিব। এখান থেকে এটাকে একটু লো করে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডটি একটু ডার্ক হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডটি ইমেজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাকি ভিডিওতে আমি টেক্সট অ্যাড করা শিখাবো এবং প্রফেশনাল শেপ অ্যাড করা শিখাবো। তোমরা যদি পার্ট 2 লিখে এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি আরো একটি ভিডিওতে টেক্সট অ্যাড করা শিখাবো এবং টেক্সট হাইলাইট করা শিখাবো। আর কিভাবে তুমি এই থাম্বনেলগুলো সেভ করবে সেটাও আমি সেই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিও এডিটিং ম্যাটেরিয়ালের জন্য এখনই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবে এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।